এর থেকে দুঃখের আর কিছু নেই, শুধু এইটুকু বলবো, আর কিছু না। আমার 60 বছরে যে ভোট দিচ্ছে তার মধ্যে এরকম কখন দিচ্ছে ফার্স্ট টাইম ভাই, এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো। আমার জীবনে আমি এই রকম ভোট আমি কখনো দেখিনি। 60 বছর ধরে ভোট দিয়েছি, এমনটা দেখিনি, এই প্রথমবার। আমার মেয়ে ও আমাকে দেখে পচা ডিম ছুঁড়ে মারা হয়েছে। এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো হয়, যেটা একজন সাধারণ মানুষের একদমই কাম্য নয়। তার থেকে বড় কথা, আমরা দুজনেই অপমানিত হতে হয়েছে। 50-60 বছর ধরে একটি প্রতিষ্ঠানে অভিনয় করে আসছি, বহু ভালো ভালো সিনেমা উপহার দিয়েছি। মানুষ সিনেমা হল থেকে বেরিয়ে হাতে তালি দিয়েছে, সম্মান জানিয়েছে। শুধুমাত্র রাজনীতিতে যোগ দেওয়ায় দুঃখের আর কিছু নেই, শুধু এইটুকু বলবো, আর কিছু। আমাদেরকে অপমানিত করা হয়েছে। রঞ্জিত মল্লিক বলেন, আমার মেয়ে সবেমাত্র কিছুদিন হলো রাজনীতিতে পা দিয়েছে, তাতেই এত বড় অপমান, তাতেই চোর চোর অপবাদ শুনতে হলো। আমরা কখনো ভাবিনি আমাদের জীবনে এমনও দিন আসবে। অনেক মানুষ এবারে ভোট দিতে পারেনি, ভোট না দিয়ে চলে গেছে। রঞ্জিত মল্লিক কথা বলেছে সাংবাদিকদের। বন্ধুরা, তোমরা কি মনে করো রঞ্জিত মল্লিক যা বলেছে সত্যি বলেছে? কিন্তু বাংলার সাধারণ মানুষ বলেছে এবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। এতদিন মমতা সরকার তথা টিএমসি সরকার থাকাকালীন শান্তিপূর্ণ ভোট হয়নি কোনোদিন, তথা 15 বছর ধরে। শুধু কোয়েল মল্লিকই নয়, সম্প্রতি দেখা যায় রাজ চক্রবর্তী, শোভাম, এদেরকেও স্লোগান দিয়েছে সাধারণ মানুষ। জনতা তাকে লক্ষ্য করে কাদা ও অনেক গালিগালাজের সম্মুখীন হতে হয়েছে। রঞ্জিত মল্লিক